ডিম থেরাপির নজির আবারও সামনে এসেছে। এবার ডিম থেরাপি পুরো চেয়ারম্যানকে, জলপাইগুড়ির পুরো চেয়ারম্যানকে ডিম থেরাপি, অফিসে ঢুকে ডিম বৃষ্টি বিজেপির। যে ছবি আপনাদের দেখাচ্ছি, পৌর পরিষেবা নিয়ে কথা বলতে আসলে এই জিনিসটাও কাম্য ছিল, কিন্তু আপনি যেটা বললেন যে আমি প্রাক্তন ভাইস, আপনি ডিম ছোড়াবেন তো? আমি ডিম ছোড়ালাম, আপনি ডিম আপনি ডিম ছোড়ালাম, আমি ডিম ছোড়ালাম, আপনি আমার 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 আমি ডিম ছোড়ালাম। জায়গা থাকে না, দিনের পর দিন ওনারগুলো জানা উচিত, ঠিক নেই। পুরো চেয়ারম্যানকে ডিম থেরাপি, জলপাইগুড়ির পুরো চেয়ারম্যান অফিসে ঢুকে ডিম বৃষ্টি বিজেপির। এসডিওর কাছে অনাস্থা প্রস্তাব, সাধারণ মানুষের সামনেই ডিম বৃষ্টি। পুরো চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার। প্রদীপ, আবারও ডিম থেরাপির নজির সামনে এলো, এবার জলপাইগুড়ির পুরো চেয়ারম্যানকে অফিসে ঢুকে ডিম বৃষ্টি বিজেপির। দেখো, জলপাইগুড়ি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভা এবং কর্পোরেশনের চেয়ারম্যানরা পদত্যাগ করেছেন এবং এই জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান যিনি রয়েছেন সৈকত চ্যাটার্জি, তার বিরুদ্ধে তৃণমূলেরই কাউন্সিলররা একজোট হয়ে তারা আজকেই অনাস্থা পেশ করেছে এসডিওর কাছে। কিন্তু সেই অনাস্থা আজকে 15 দিন পর সেই অনাস্থার উপরে আলোচনা হবে, মিটিং ডাকা হবে। কিন্তু তার আগেই আজকে যখন চেয়ারম্যান তার চেম্বারে বসেছিলেন, সেই সময় বহু সাধারণ মানুষ ছিল এবং তার মধ্যে কিছু বিজেপি কর্মীও ছিল। নাগরিক পরিষেবা নিয়ে তারা ক্ষোভ বিক্ষোভ হচ্ছিল, হটটকিং চলছিল চেয়ারম্যানের সঙ্গে। সেই সময় সেখানেই কিন্তু চেম্বারের ভেতরে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে রীতিমতো ডিম ছোড়া হয়, একাধিকবার ডিম ছোড়া হয় এবং তারপরে কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ আসে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় এই চেয়ারম্যানকে কিন্তু অতি সত্বর পদত্যাগ করতে হবে। ধন্যবাদ প্রদীপ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রদীপ সরকারের সঙ্গে।